জ্যোতিষ রায় দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা লাইভে যুক্ত হওয়ার জন্য। খুলে দাও ওটা লাগাবে তো ওটা লাগাবে। দিলীপ গুরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ শুধু ঢাকা থেকে দেখার জন্য। গুরু এটা হচ্ছে কালোপীর জাগিপাড়া, কালোপীর জাগিপাড়া। এখানে একটু লাইটের সমস্যা তো ছোট করে দেবো ঠিক আছে। ইয়াখান লোহা খান লোহা সুমন অসংখ্য লাইভে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ দাদু ভাই, এত দূরে যাওয়ার পর লাইভে যুক্ত হতে যত দূরে থাকুন অবশ্যই জানাবেন ওরা কেমন আছে, তোমাদের দলটা কে কেমন আছে অবশ্যই কখন এসে তো 8টার দিকে একটা ঘটনা ঘটেছে। আরে টিবল পার থেকে 3 লাখ সাবান হারা গেছে। সবাই বলতেছে সাবান নাকি তুমি নিয়ে গেছো। ওভাবে বললে হবে না তো, ওভাবে বললে হবে না। আমি টিবল লাইনে কথা বললাম যে স্যার আমাদের এখানে একটা চোর ধরা পড়েছে, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যালো স্যার, না স্যার, না স্যার আমি সাবান চিনি করিনি। হ্যাঁ স্যার, সাবান চিকানে পাইছি আমি, চিকা দেখতে নাই স্যার। হ্যাঁ স্যার করে দাও। হ্যালো বাবা, হ্যালো কথা বলে কেন বেটা তুমি কাছে পোশাক চালে না বেটা, তোমার দাম খারাই দাও বেটা। যাও আমার মামা তো ঘোড়াকে সারান করেছে, কাটতে পারলাম না সেই সর্বপুরীতে। আমার মামা তো ঘোড়াকে রেখেছে, অবশ্যই যেতে পারবে। আজকে মনে হয় তোমার কথা কমেনি, আজকে মনে হয় তোর কথা কমেনি। বসে বসে কি করে গুরু এটা হচ্ছে ভাইরাল বিলাসদার দল, বিলাস ও নারায়ণগঞ্জ। অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর লাগবে।
ও তো শোনা তো আলোকির চাকরি করা ভগবানটা খারাপ হয় এই বেটা তোর কি হইছে মুখে ব্যান্ডার মতো আছো দেবো কি হয়েছে তোর মা দিনটা হইছে বাড়ি সত্যি মানে ভালো গল্প আচ্ছা আরে একদের ঠুকি বড়ি একটা লোক যদি সকাল থেকে বসে কান্দে চোখের নয়ে বন্যা বয়ে যাওয়ার দরকার হ্যাঁ এই যে সকাল থেকে কান্দেছে এক ফোঁটা চোখের জল আছে এই বেটা বেটা সবসময় মানুষের চোখের জল দিকে না বেটা এটা আমার সোনা কান্দন তোমার মনে আছে এর বলে এটা শুকনা কান্দ এই শোন তোর শুকনা কান্দন হই আর ভিজা কান্দন হই কত করে কান্দেছি আরে সমান করবো একটা ধরে ভয় টাকা না হয় বাবা ঠিক আছে তাহলে আমি একটা কিসা ছোট কিসা মাথা এই জন্য তুমি খেলতে লেখে করছে তোমার দিই জাতিয়া কিসা আচ্ছা এলা আই তোরে গেল আরে তোমার মামা মারা যায়নি আমার বাবা মারা যায় না তাহলে তোমার মামা কে জানো তোমার মামা সিদ্ধি পুরুষ আমার বাবা সিদ্ধি পুরুষ এক যজ্ঞে বসেছে এখানে বসেছে কথা বলবে না কথা বলবে না। ঠিক আছে পিসা তুমি সিদ্ধান্ত প্লিজ জানে বলতে হয় এটারে ঠিক আছে তোমার কল্যাণ প্রত্যেকদিন কল্যাণ হতে খেলবটি মামা তোমাকে হঠাৎ করে কৈলাসে কেন কথা হয়েছে মামা আজ আমার এই কৈলাসে আর ভালো লাগছে এই কৈলাসে ভালো লাগছে না কেন গো মামা তবে বলো মামা মামা কৈলাসে বিপদ সৃষ্টি হয়েছে কেমন বিপদ সৃষ্টি হয়েছে কোথায় যেতে চাও মামা তোমার কথা শুনে আমি ধন্য হয়ে গেলাম তোমাকে আর সেই ভবিষ্যতে জগৎকে নিয়ে আমরা ভবিষ্যতে তোমাকে নিয়ে কেন জানো আজ আমাদের রেখে যদি আপনি 5 বছর সেই উত্তর করতে যাও কিন্তু এই কৈলাস সম্পর্কে কেননা তুমি যে কৈলাসের একমাত্র প্রতিজ্ঞ মামা পারবো না বাবা তোমাকে ছাড়াই কৈলাসে থাকতে গো বাবা তুমি সেই কি কাজ করতে হবে গো? যাও একটু বাজে
বাবা শুধু তুমি আমাকে একটা করো বাবা। এলাকা জমিয়ানি আরে এবার মাগি দিদা আর আমি দিদা আলাদা নিশা আরে কি রে পান খায় না পান খাচ্ছি খায় কি রে ফুল খায় তুলো খা আরে তার ঘরে আরে তাম্বু মাঙ্গু কিছু না আরে কি করে সুয়ানি তারপরে তুমি পানি খাবে কাচ্চি দিকি ইমি কি দেখতে রে যমুনা ঘাট এটা তো কোথায় গিয়েছে এলাকা যাও তোমার এর চাল করতে বলা যাও অর্ডার অর্ডার মা কি রে তোরে সমন্ধ ধরে টাকা সমন্ধ সম্বন্ধে কি হবে রে আয় কত সমন্ধ করা ব্যাপার না সমন্ধ আমার করো না কি হবে বড় বাকি ওটা সমস্যা কি সমস্যা তোমার বানান হচ্ছে উচ্চারণ তোমার ভালো উচ্চারণ হয় না তুমি কি লেখাপড়া করোনি লেখাপড়া কইছি ক্লাসে ক্লাস 3 তে কিশোর কিশোর পুরোটাই বলা পুরোটাই পুরোটাই বলা কিশোর কিশোরের নাম শিক্ষার জীবন দক্ষতা কর্মসূচি মেয়ে আরেকবার বলো তো কিশোর কিশোরের নাম শিক্ষার জীবন দক্ষতা কর্মসূচি মেয়ে বাংলাটা দূরে রাখ দাও আমি ওর সবাই কেন দেখছি বাবা এই ডালগুলো দেখি তো ছাগল মনে হয় তাহলে প্রায় সমাজে আমাদের ডাকতেছো আমাদের কিন্তু মানে কি গাভী মনে হয় কোনটা ভাবি মনে হচ্ছে ওই আরে ভাবি রে ম্যাডাম তুমি ভাবি ছিল না ও ভাবি চিনির চাকা ডাক দাও এসব বাকু সবাই চলে পড়া আজ আমি তোমার কত রকম দেখছি কোথায় আছো আমি তোমার হবে নি ভিডিও শুরু হলো হ্যাঁ আজ আমার এই সরকার শেয়ার ভারত আচ্ছা আমার ফিল্ম এই রমা আলো যাবে তবে গঙ্গা দুর্গাকে সাথে নিয়ে যাবো
ক্ষমা করবে। তবে বেশ করবে। তুমি উত্তর করে যেতে পারো। তাহলে আমার লোকটা করতে হবে। তুমি সে নারী বেলা সামানো। অনেক কালো পিল চাকরি করা তুই আমার কি নেবেন দরকার আজ ভয় দিছে না যাবে রে প্রভু আমায় নাকি ধান্দা আর আমার হস্তে সেই জীবন ছুড়ে তুমি দিয়ে যাও বাবা কেউ জানে সেই উত্তরাপুর পড়ে গিয়ে যখনই হতভাগীর কথা মনে পড়বে আর তাকে দেখবে তুমি সেই জীবন ছুড়ে দিচ্ছি আমার পাশে আছি না তোমাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে দিতে পারছি
দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা লাগে আলোপীর বাজারে জাগিপাড়া গ্রামে হচ্ছে দাদা। যারা লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো দিল্লি বন্ধু খাওয়া দাওয়া হয়েছে। কালোপীর বাজার জাগিপাড়া গ্রাম, কালোপীর বাজারে জাগিপাড়া গ্রামে হচ্ছে। যাচ্ছি গো বাবা, চলে গেছে বাবা। সাথে ডাকলে আর কোনোদিন ফিরে আসবে না তোমার কাছে বাবা। আমি আর এতে সব কিছু দেখেছি। আমি একটি কথা বলবো বাবা, তুমি যখন যাচ্ছ সেই উত্তর ফুলবাড়ি, আমিও যাবো তোমার সাথে সেই উত্তর ফুলবাড়ি। আমাকে নিয়ে যাবে? তুমি আমার মুখে কীর্তন শুনবে, ঠিক আছে বাবা? তার আগে তুমি শ্বাস করে নাও, তারপরে তোমাকে আমি কীর্তন শোনাচ্ছি গো বাবা। চলো বাবা। বাবা, তবে আমার ভগবান এসে বাবা। বাবা, তুই মোর হিলা রে, হে বাবা, তুই মোর হিলা ও বাবা, কতই জাদু জানো Yes, sir.
না গো, প্রভু আমাদের ছেড়ে চলে গেল, কিন্তু প্রভুদের মনটা আমার খুব খারাপ। প্রভুরা মুদ্রা ঘুরে যায়, আমাদের কথা দিয়েছিল, মারাঠি ভাষা নাটক দূরের কথা, এই বিষয়ে মুদ্রা কিছু করবে না। তাই দেখো, প্রভুকে আমি এক পর্যন্ত বিশ্বাস করতে পারছি না, কারণ প্রভু সে নারী ভাষা মানুষ, তাই প্রভুকে আমি ঘাড়ে ঘাড়ে প্রশ্ন করতে যাবো। কেমন করে যাবো বলি তো? দিদি, কিছু দিদি, এই কি বলছো দিদি? ওরে আমি শুধু তুমি সাজিয়ে এই রূপে করতেই যাবে। এবার চল চল পেয়েছি সামনে একটা বেল বৃক্ষ হয়েছিল। ঠিক আছে মামা, এই গাছের তোরা নিয়ম রয়েছে, গাছটা সামনে যাবে, একটু পারবে, একটু পরে প্রণাম করবে, প্রণাম করলে এমনিতেই বেলটা পড়ে যাবে। আরে গরুটা মান্ত্রি বুঝে তো, মান্ত্রীরা দিয়ে দিচ্ছে। দেখো বেলবুল দেখতে খুব সুন্দর গো। আমি ফল কি করবো? কি করতে চাও? আমি মনের আনন্দ ভাব। ঠিক আছে তুমি বেলবুল ভাবো, আমি একটু আচ্ছা আজ আমি ঘামে যাচ্ছি, ঘেমে গেছে আমার ভাই, তোমাকে আজ যদি খাওয়া করতে যাচ্ছি আর তুমি ওই দিন আমার খামছি, তুমি সত্যি ঘেমে গেছো বাবা, বুঝে যাচ্ছি। আমি গরমে জঙ্গলে খেয়াল করছি মামা। নারায়ণ নারায়ণ, আমি গরু জঙ্গলে বিক্ষেপ করেছি মামা। ঠিক আছে চলো মামা।
আর তুমি কিছু দেখতে পেয়েছি সামনে একটা মেয়ে বসে আছে ঠিক আছে তোমরা আমার পক্ষ দেখা দাদা বলেনি তো? আরে দাদা বলেছে অর্থাৎ ভাই। তুমি যখন আমাকে কবি কবি দাদা বলেছো তুমি আমার মামা মেয়েটা আমাকে বলতেছে দাদা তোমাকে বলতেছে পিসার কথা বলেছে, পিতার কথা বলেছে। পিতা মানে পিতা মানে জানো না? পিতা মানে ড্যাডি, আব্বু, আব্বা, বাবা, তোমার ভাতার। আচ্ছা বল আজ তুই আমায় বারবার মেয়ে বলে বলছো তাই তো আমার কোনো মেয়ে তুমি আমার মেয়ে বলো আমি তো কোনো জানি কি তুই আমার কাছ থেকে জন্ম ওনারও আরে আমার খান থেকে আমার মেয়ে জন্ম তোমার মেয়ে জন্ম হয়েছে তাই তো আজ আমার মেয়ে জন্ম হয়েছে আমাদের কাছে আমার ভাব পারে ভাব পারে তবে আবার ভগবানই শোনো বাবা ও গুরু বুঝাও আমারে ওরে সাধাতে জলের নিচে বাতি কেমনে জল ওরে জল মাই জল মরিল গঙ্গা বলল রাতে মামা জল মাই জল মরিল গঙ্গা বলল রাতে আমার আন্ধারে দেবে চাকিনা মামা আন্ধারে দেবে চাকিনা ওরে কেমন খরি মামা বোঝাও আমারে ওরে সাত হাতে জলের নিচে বাতি কেমনে জলে ও গুরু বোঝাও আমারে সাত হাতে জলের নিচে বাতি কেমনে জলে মামা বোঝাও আমারে সাত হাতে জলের নিচে বাতি কেমনে জলে চলো মারি চলো মারি সন্ধ্যা বলো
গলা কেমনে ভাসে পুকুরকে গল্লাই বাবা গলা কেমনে ভাসে আমার পাথর বেলের গাছ আর চূর্ণ হয়েছে ফল। আর এই রূপ নিয়ে কিন্তু মা মহাপ্রভুকে করে গেলেন। মহাপ্রভু বলেছে আমি কোন ফল এবং নারীদের প্রতি লোভ লালসা করব, কিন্তু মহাদেব প্রথম পরীক্ষা উত্তীর্ণ হতে পারলেন। তাই তো গৃহে বসে গঙ্গা দুর্গা মনে মনে ভাবছেন কি জানো, হ্যাঁ রে, আজ যদি আমার মহাপ্রভু আমাদের কাছে থাকতো আমরা কত সুখে দুঃখে দিন কাটাতাম। কোনো নারীরা কি স্বামী ছাড়া থাকতে পারে না? তাই তো মনে মনে গঙ্গা দুর্গা ভাবছে রে বাবা, ওরে না যে না আজ কি বলবো ও বাবা জ্বালা তো তাই গঙ্গা দুর্গা বলছো গো প্রভু তুমি যে ওরে না পাগলা কি আর বাবা কারো ডাক শোনে, তাই তার নিজ গতিতে চলছে। কিভাবে এবারে কত দূর হইতেছি আসি কত দূর হইতেছি আর কত মধ্যমন্থর যায় আসি মধ্যমধ্যে যায় আসে। আমি গিয়ে অবশ্যই গঙ্গা দুর্গা বাবা মনে মনে ভাবিতে লাগে কি ভাবছে এবারে গঙ্গা
বসে গঙ্গা দুর্গা ভাবছি, ওগো দুঃখ দিদি, আজ মহাপ্রভু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কিছুতে মন মানছে না। তাই আমার মন পাখিকে আমরা কিছুতে যেতে দিতে পারি না। তাই এখন গঙ্গা দুর্গা এই রূপ পরিবর্তন করে, আবার কোন রূপ পরিবর্তন করে তার মহাপ্রভুকে ছাড় করতে যাচ্ছে। এসব দৃশ্য দেখবো বাবা, আবার ফিরবো আমরা। ওরে না যায় না দেখো প্রভু তাকে রাখতে পারেনি, এখন হংসা হংসী ঠিক আছে দিদি। আমি তোমার বাড়ির সামনে ওই ঘরে বানাবো গো। দেখিলে আমাকে সামনে
12টা বাজে করে শেষ হবে। এক ঘন্টা হয়েছে তো, এক ঘন্টা তো, এক ঘন্টা দিয়ে হয় যখন শেষ করে দিই তাহলে এক ঘন্টা পার হয়েছে। সামনে সাগর রয়েছে, যাও তুমি সাগর ফেলে মাছ, ঠিক আছে? এটা তুমি তো সেটা তুমি জানো না, ঠিক আছে? জানো না বলতে পারি, কাগজ শিখা দিবে। যেখানে তরল পদার্থ বেশি উৎপন্ন হয় তাকে বলা হয় নিম্নগামী। সাগরের জলে ভাসিয়ে দিতে বলবো, আমি সাগরের জলে ভাসিয়ে দিব না, আমি ফ্রিজে ঢুকাই দেব। টাইম দিতে আচ্ছা, তোমার দুই সত্যি জমা দিয়েছে তোমার দুই চরণে জমা হয় জমা ও মামা ধুলা নে মামা পাইলা নে গো মামা
যায়, হংস পালিয়েছে। আরে পালিয়ে গেল, আরে যখন হংসাংশ ওই গভীর জলে পালিয়ে গেল, ওই হংসাংটি নৃত্য দেখে মহাদেবের অঞ্চলা হয়ে মাথার কেউ চলে আওলা বাউলা হয়ে বাবা বললো বা ধন পড়ে গেছে। তাই মহাদেব ভাবছে এই ধনখানি আমি কি করবো, কোথায় বানাবো? তাই মহাদেব বাবা কি করবো করলো ওই বাবা চলাতে মারিয়া বাবা আরে জলতে মারিয়া থাপ্পা সিজন করলো, আরে বিছখানে রেখে দিল। আরে যখন মহাদেবের মূল্যবান বিষ ঠিক ওই বনানো মাঝে রেখে দিল, এখন মহাদেবের মূল্যবান বিষ কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে এবারে বল আমার আরে মোলানের নারী দিয়া বিষ গেল, যখন পাতালে গেল পাতালে বাসুকি রয়েছে, বাসুকি ধ্যানে জানতে পারলো এ হচ্ছে মহাদেবের মূল্যবান বীজ। এই বীজকে আমি কি করবো, কোথায় রাখবো? তাই বাসুকি কি করলেন, নাভির নিচে বাঁধে রাখলেন। আরে যখন মহাদেবের মূল্যবান বীজ ঠিক নাভির নিচে বাঁধে রাখলেন, আবারও মহাদেবের মূল্যবান বীজ কোথায় যাচ্ছে এবং কি হচ্ছে এবারে দশ আমার সদস্য দিল সেইখানে একটা সুন্দর কন্যা সন্তান। বাবা এখানে যখন কন্যা সন্তানের জন্ম হয়েছে তার তো নাম রাখতে হবে, নামকরণটা কিভাবে হচ্ছে ওই
আর ভিন্না পাতে ব্রাহ্মণে নাম হইল তার। এখানে যখন পদ্মার জন্ম হয়ে গেল, নামকরণ হয়ে গেল, আবার মহাপূর্ব কিভাবে হাঁটিয়া চলিল। ওই এবার আগে আগে জীবন ও বাবা আগে আগে জীবন আমি সে কল্যাশী গঙ্গা দেবী। আমি আপনি সেই কল্যাশী গঙ্গা দেবী? মা, আমার নমস্কার। মা, আপনি ভালো যায় না এখানে রাখবে? অনেক ভালো রয়েছে। মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি এদিকে আমি দেখো বলের ধারণ করেছি। প্রভু যখন উত্তরাপুর বনে যায় আমাদের কথা দিয়েছিল আরেকটি বছর বেলবিলির খবর লাল সফল কিন্তু কথা বলতেছিলাম এর আগেও বেলবিলির খরচে কিন্তু প্রভু তাকে রাখতে পারে না। বেলবিলির কথা ঠিক লাল দেখো নারীর পর লোক লালসা করে কিনা এই জন্য গোয়ালনের ধারণ করে প্রভুর সামনে যাবো যে আমাকে লোক লালসা করে কিনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে তাহলে কি কি রয়েছে? দই, বগুড়ার দই, হাতে কাটা দই, মিষ্টি দই, গামছা বান্ধা দই, গলেয়া দই, আর রয়েছে ভাতার মুখে দই।
শোনো আমি বুঝে দিচ্ছি আমাদের বাড়িতে একটা গাই গরু রয়েছে হ্যাঁ তো গাই গরুর একটা বাছুর রয়েছে দুধ দিয়ে কাজ শেখা যায় সারাদিন টাকা লোক লাগে তো আমার স্বামী ওকে স্বামী তুমি কাজ করে আমার স্বামী ওকে স্বামী স্বামী তুমি কাজ করো আমি তো কোনি স্বামী কইছো বাবা সব বলে কি ভালো ডায়লগ পাবি টাকা ধরা আর গাইডা মুখে মুখে বসে থাকো জায়গা কিনা হইতে ছোট তখন আমার বাচ্চাটাকে ধরলো আর গাড়ির মুখে মুখে বসে থাকলো আর পিছনে আমার দোকানে দুধ ছাকা হয়ে গেল যখন আমরা দুধটা ফাটাইলাম ফাটা দই তৈরি করলাম এখন ভাবতেছি বগুড়া থেকে মেয়েটা নিয়ে আসলাম নাম করলো বগুড়া দই এখন বাড়িতে দইটা তৈরি করলাম এই দইয়ের কি নাম দেওয়া যায় আমরা চিন্তা করতেছি আমি বুঝছি কি আমার সামনে আমার দিকে তাকাচ্ছিল আমি আমার সামনে দিকে তাকাচ্ছিল এই জন্য দইটার নাম রেখে দিলাম ভাতার মুখে আপনি দই বিক্রি করবেন না আপনাদের এখানে বিক্রি হবে না আপনাকে আল্লাহ পেছে সিলিকনের বাজারে সেখানে গিয়ে আপনি বন্ধ করবেন আপনার তো অবশ্যই বিক্রি হবে আপনি কিসে করে আসছেন এটি এত রাস্তা আপনার আরো অনেক রাস্তা আল্লাহ বুঝছেন আপনি একটা কাজ এমনও হতে পারে আবার সিলিকন আবার দিতে হবে না এদিকে কাস্টমার ঠিক আছে সুখের নামে প্রেমে আপনার আইডিটা না এটা তোমার
কিছু ভালো লাগে না ওরে আগে রাইব সে পাখি খাইলে পাকা ওরে আছো তোমার লড়াই আমার বন্ধুর সোনার ধান আমার মনে ভাঙা কিছু ভালো লাগে না Iki makua, পাকুড়া পাকুড়া iki makua. আইগে আমার রেছে তুমি কথা বলতে পারো? আমি না বাবা মনে করেছিলাম। তবে তুমি কি আমার কাস্টমার? কাস্টমার বলতে হয়। আমি দইয়েরি। এখানে কি কি দই রয়েছে? চার দই, বগুড়া দই, হাতে কাটা দই, গামছা বাঁধা দই, গলিয়া দই। আর কি দই আছে রে? তুই কোন না? পার্টি করবে? হাতার মুখি। এটা না দই খাইছি রে। তুই খেয়েছো আমি দেখবে খাবো। হাতার মুরগি নয় তোরে খাবে কথা। হাতার মুখি দাম কত দাম দই? আমার দইয়ের দাম মাত্র 120 টাকা। 120 টাকা একবার পারে। ভাই 120 টাকা দিন কত দিতে পারবে? একদম দিন আজকে তুমি কাস্টমার তোর করবে। পোষালে তুই দই দিব মোট পোষালে ভিতর দই দিব। আমি বলি দরদামে বনে গেলে আমি তোমাকে দেবো, দরদামে না বললে তোমাকে দেবো না। এদিকে অনেক কাস্টমার আছে আমার। 120 টাকা দিন নি 165 টাকা দিন। তাহলে তুই কত বলবি? আমি এলাকা নতুন তো বাজারে কি অবস্থা আমি জানি না। কাউকে খবর তো ঘুরে দেখি না। আমার দোটা ঠিক আছে 165 হলে আমাকে দিন। আচ্ছা বলো। ওই সুবোদা মেরা দই ধরে দিয়েছি। মোর দই তুমি দাম 20 টাকা। কাস্টমারটা কেউ পায় 65 টাকা। বোকা নয় তো ওই বেটা নিবো না বেটা করে কর মারলে একবারে কর মারলে বেটা মুখ মারো বেটা তোকে কোন মানে ওই দে বেটা মানুষে বলে দেখুন বাতা জানতে করো। একদরে হয় না তুই কম কইব আমি বেশি চাই। মই বেশি চাই তুই কম কইব নহয়। এ শুনো বেটাকে 5 টাকা মারাই কত 5 টাকা রে তো জানো কত তো এ শুনো 5 টাকা করে বেশি তো না দিলে কি আছে আছে তো জানো কত এ বেটা এ শুনো 5 টাকা করে মরে যাবে আমি রে মুইয়া বলে মুরে টামকে ভাই ওকে না বেটা না আসলে একটা খোঁজওয়ালে তুই রে বেটা আমরা হলাম এই মেটা রয়েছে না বানানোর কাস্টমার আমরা অনেক সময় টাকা দিয়ে খাই অনেক সময় ফ্রিও খাই তুমি যে ক্লাস নিয়ে এসেছো ওইটা তুমি আজকে নাও ঠিক আছে কাগজ দাও কি আগে মা এই বাচ্চা তোমার ঘরে কি নগর নেই? এই ঘোড়া সমাজে আমি এইভাবে কাপড় তুললে বেপদা হয়ে যাবো না? খবর দই হলি এই, মুখে কথা টাকা বেটা টাকা দিয়ে নিলো মাঙ্গি নিলো বেটা দোকান থেকে নিলো না দৌড়া আমাদের কিছু নিয়ম রয়েছে কি করে করো আমার ওই দিতে পারো দুটো হাত দিতে পারো আমার দই দরকার খাড়া করবে নি তো না খাড়া করলে একটা টাকা দিন আমার তো যদি খাড়া করে 1 টাকা দিতে হবে না ও ভাই বলো ও ভাই ওরা মোর ছবিটা দেখাতে চলে তোমার যে ছবি দেখা যাবে না এটা বন্ধ করতে রে এটা হলো 2026 সালের পাটিয়াডিং এর আপডেট দই এই জন্য তোমার ছবিটা দেখা যাচ্ছে না কালকে এসেছে গতকালকে রিলিজ হয়েছে শেষ করে দেখি তো আই যে মা হ্যাঁ
খাটাকে পা এত সাত কে নাও দে ওই সুবদা মোর দেখাচ্ছি তো তোমার জন্য তো নেওয়া যাবে না ভাই, তোমার জন্য তো ছোঁয়া গেছে রে। হাই রে ভাই আরে সুবদা তোর কোন দিন বিয়া হল আর তোর মায়া কোন দিন চল তুমি না জানো তোর বিয়া হয়নি মোর ভাই, ছয় ছয় যুদ্ধ করতে না চলছে দুটা দুটা বলে আইটা বা দুটা হ্যাঁ তুমি আমাদের রাখা হয়েছে ও মা সুয়া বলেছে চলো মারাডাঙ্গা করতেছে না, আমরা কেউ দেখি না। আমার গায়ে তো হাত দিয়ে চলেছে কন্ট্রোল আদি বলে তুমি যাবে দুটো নষ্ট করছো না চিনো রে তুমি রে তুমি আমাকে চিনো না কে তুমি এ কালো তুই যত মহিলা আছে না তুমি দেখছ না সবাই আমাকে এমন শোনো না এক নাম্বার ছিল আমি জানো কে রে আরে বংশের মেয়ে আমি সারিয়া বংশের আমি আছি সারিয়া বংশের মেয়ে কি বলবো রে? বলে আরিয়া বংশের মেয়ে কিন্তু বলছে রে তো আরিয়া বংশের মেয়ে। আমার নামে চিনি আরিয়া বংশের তুমি আরিয়া বংশের মেয়ে হলে কেউ আমি কোন বংশের ছেলে কোন বংশের ছেলে তুমি রে? এখন আমার ব্যাকগ্রাউন্ড জানো আমার বেকগ্রাউন্ড আছে রে। তুমি আরিয়া বংশের মেয়ে হলে কেউ আমি কোন বংশের ছেলে কোন বংশের ছেলে তুমি রে? আমি হলাম ধুতি বংশের ছেলে আমরা কি ভাবে রে? আমরা সংসার ভিত্তিক করি। আমরা কি করে ওরা? কি করে ওরা? তোমার লেখা আমি শুনি তোমার লেখা শোনা আমার সময় নেই বই নষ্ট করছো তুমি বই তোমাকে নিতে হবে নিতে পারি কোনো টাকা নেই আমি আসলে আনছি না 30 টাকা 30 টাকা দাও হারা দিলাই এই টাকা আমার হারালে তুমি যে কখন কথা বিপদে পড়ো তখন আমি বিপদে পড়লে তো আমার মামা আমাকে টাকা দিয়েছে ঘরের ছাগল। না এখন তুষি দেবো তুষি এখন কি হবে আমার সাথে যেতে হবে জঙ্গলে এই বাবা দুটা মেয়ে মানুষ এত রাতে তোমার সাথে জঙ্গলে যাবে রে? চিল্লাছে কেন আগে বাবা ওই তুমি লেখা তুমি টাকা দিবে তো আর লেখা শুনবো না ওইরা বলো, সারা গেল, এই তো কোন বাবা ভয় পাবে না, এটা চলতে। আমার সাথে যেতে হবে জঙ্গলে আবার ওই টাকা টাকা হয়েছে। ওখানে গেলে টাকা হবে কে আছে ওখানে মামা আছে ওইভাবে বলতে হবে। ঠিক আছে আমি যেতে কাল সকাল তো ঠান্ডা ওরা বলে তো মোর মাথা ঠান্ডা কর, তুই একটা মহিলার ও এত রাতে জঙ্গলে নিয়ে যাওয়া কিন্তু কাজ ঠান্ডা হবে না। বাইরে নিকলে আমি ঠান্ডা মিটার লাগানো ছিল জ্বর ছে আমি বাইরে নিব না আজ জ্বর উঠে যাচ্ছে আমি বাইরে দিব আজ একটু জ্বর চলে যেতে হবে আমার ওই এই চুপ এই দেখো আমি যেতে শত আছে যেহেতু টাকা দিতে পারছো না আমি কি এমনি এমনি যাবো খবর তার আমি এভাবে যাবো না আমাকে গান শোনাতে হবে আর গান শোনাতে শোনাতে তো মামার কাছে নিয়ে যেতে হবে কোন গান শুনলে আধারে না কাটা দেখি ভাই কিসে আধরা কাটা পুরা বিচ্ছেদ দিচ্ছে রে ঠিক আছে দই না এখানে যাও কে রায়া বিপদে পড়েছিলে কালো বিপদে পড়ছি কোন দিকে কি কেমন করে কাল পোয়ালরা ঠাকুর দা পুরা হাতে জোরে দূর গিরির মধ্যে ঠিক আছে দই না খান্না পেট গান শুনে ওকে গান শুনে তাহলে এ বেটা, এ টাস্কি না এসেছিস রে বেটা। এই যে তোমাকে, এই বেটা। ঠিক আছে ওরে হাম হ্যাঁ এবার দেখা হয়ে গেছে ওরে তুমি হ্যাঁ এবার কে হয়ে গেছে রে ওরে মুলাই খেত করেंगे ওরে হাম হ্যাঁ ওরে তুমি হ্যাঁ বেগুনের মধ্যে পোকা ধরতা এই তুমি জানো না বেগুনের বয়স হলে
এমনিতে পোকা দেয়। তাতে আমার কবি ভাব দিয়ে বলতেছে কি ওরে কারাগারে বন্ধু রে আগো খালে ইঁদুর রে দেখছো নাকি মোর মতো বান্ধব না দেখি নাই। ভাই একটা কথা বলি, আর তুমি শিখছো আর আমার তোর হেঁটে হাজা কই আমি যাবো না। তুমি দেখতে পাচ্ছ? এই দেখো তোমার মামার নেতাটা দেখেছি, নেতার তো সঙ্গে। আজ আমি কি বলেছিলাম বাবা ভাই দই বেশি দেখে তোমার চলে গেছে মন আজকে আমি চিটা আমি তার সাথে করবো না তুমি করবে চিটা করবো বলো। এসো আজকে আমরা কাল যাবো হবে না, টাকা দাও, তোর পাশে যাবো। এসো যাবো না। এসো না। ভাই দক্ষিণ ঘরটা থাকবা কেন ওটা জৈবে চিরার মোর মামা গল্প করছে পুরো ঘরটা থাকবে না ওটা গল্প করছে মোর মামা তো একটারে ঘরে খোলাতে ঘরে আনার মতো মোর মামা তখন ঘুমপা দেয় না মামা কমে গল্প করতে আমি হাতিটাকে ছোট করে আরে ঝেটুল করে ছোট করে ছাড়ে দাও আজকে নিশি আজকে হঠাৎ কেমন করে ছোট হয়ে আমি ছোট করে দিচ্ছি ঘুমবা দিই না দেখো বলবো আমাদের কোনো ছোট কথা হলে না ছোট আমি নিশিকে ছোট করে গেছি যখন আজ তুমি নিশিকে ছোট করে দিয়েছো আচ্ছা আজ আমি নিশিকে অভিশাপ করবো কেন মামা আজ থেকে 6 মাস ছোট হয়ে যাবে আচ্ছা আর 6 মাস তোমারই মহিমা মামা দই বেচি তোমার দইয়ের কত দাম লেগেছে দেখো, তোমাদের এসব টাকা আমাদের দেশে করা পড়ে যায়। আচ্ছা আমাদের দেশে আমার কোনো ফকির নেই যে এসব টাকা ধরিয়া পালায়। কেউ বলো তোমার মামার হস্তে সিদ্ধান্ত রয়েছে, রয়েছে। ওটা পেলে আমি খুশি হবো। শ্রী আন্টিটা দাও ব্যাগে, সত্যিই। গুগল মা। মা। তোমার সাথে ইংলিশ মেন হয়ে এই। নানদ, আমি চলে যাচ্ছি। ও বাপুই টেঙ্গেরা রে, ধরে গাছ দুটিয়া দুটা, ওগুলো দলে পাই
আমি বিদায় করেছি বাবা। বলো। আর এদিকে আমার মনে সাথে সাথ জেগেছে, ভাই তোমাকে আবারও যেতে বলছি। আবারও যেতে হবে কেন বাবা? পান খাবে? ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি শিল্পলানগরে পান নিয়ে আসবো। নারায়ণ নারায়ণ হর হর। আমি পান বিক্রি করতে এসেছি। এই বাজারে তোমার পানের মূল্য কত? মাত্র 10 করি। 10 টাকা এই গ্রামের লোক খাইতে পারবে না। কেন? কারণ এই গ্রামের লোক পট খায় খায় টাকা পয়সা শেষ করে। এই শোনো, আমি তো দুর্গা দেবী, এই শুরু করেছি। ওইটা আমার মহাপ্রভু রয়েছে। সোনাময়ী কালো তুমি। এ বাজারের নিয়ম কানুন জানা আছে? এ বাজারের নিয়ম কানুন প্রথমে মজলা করার লাগবে, তারপর কাজ করার লাগবে, তারপর পানি আসছে না। এই তো পুরো খাইতে খাইতে অবস্থা খারাপ। ভালো পিস ভালো পিস ও পানির জর্দা যে আমার ঘোড়া হায়রে দেখ না ফিরে কেমন নীলা তোরে ছুটে রামিয়া জীবন কই ফিরে কেমন ও পানির জর্দা যে মনে
ওরা চলে বাদে ইসকা কোমরে মোটা ওরা জিঞ্জার পেছিরা ফাটা শোনো, তুমি দেখতে পাও না এখানে পানির দোকানে বসেছি। আচ্ছা বলো তো, তুমি আমার যাচ্ছ দাম কত পানের? 10 টাকা। 10 টাকা দিন না, 75 টাকা। আগে বসো, খাও আগে তারপরে। শোনো, তুমি যে পান খাবে পানের সাথে অবশ্যই সুপারি খাইতে হয়। আচ্ছা, তুমি যে সুপারি খাবে মেয়েটাকে বলে দাও কাঁচাগুলো খাবে না শুকনাগুলো খাবে। আমি শুকনাগুলো খাইলে সেরকম কাঁচাগুলো চলে না, তাতে লাগে না। আর শুকনাগুলো খাও। নামাই একটু ভালো লাগলো না আমাকে। কি? না কত কুইন্টাল দিলো? এটা হচ্ছে পাথরের চোল। নিরামিষ তো। আরে ও সোনা বন্ধু ধন, দিলাম তোমায় নিমন্ত্রণ। আমার বাড়ি। ও সোনা বন্ধু ওরে নিলাম তোমার ওরে আমার ভালো লেগেছে খুব ভাই। দেখেছি, তাহলে আমাকে একটু টাকা দাও। কত দাম লাগবে বলো? সব মিলে হয়েছে 500। একটা পানা 500 হয়েছে। কিভাবে হলো জিজ্ঞাসা করো মেয়েটাকে। কিভাবে 500 টাকা হলো ভাই? কি জানো, তোমাকে পান খাওয়াই দিছি, গান শুনাইছি, নাচ দেখাইছি, সব মিলে হয়েছে 500। না কেবাব না, কেবাব নিলে এবারে একটা পানা 500 টাকা দাম। কি 500 টাকা যখন দাম লাগছে নি তো এটা খুবই ভালো কথা। কি বলো? ছেলেটা খুবই গরিব, বাইরে একটু বালিয়াটা গিয়ে পেটের ভ্যান চালায় ভাত খায়। আমি ওর কথা ধরি না। তাহলে কি করো? আমার দিন করা ভিক্ষা করতে আসবো না। ওই যে গরিব ভাই আমার গরিব না, এটা আমার সপন এটা কি তোমার পেশা? না পেশা। পেশা? এই শোনো, তাহলে আমি তোমাকে অধিকার ছাড় দিয়ে দিলাম।
না না জায়গা অর্ধেকটা আমার দিয়ে বিশাল ব্যাপার দিয়ে মাঝে মনে পড়ে মনটা যে বড় হবে না, বাসায় তো বাড়ি আছে 3 তলা। 3 তলা হ্যাঁ 3 তলা থেকে কত বাড়ি 250 টাকা 250 ইপানা দিছুন শুরু হবে না। 250 টাকা পাচ্ছি না পুরো দেয় মা 250 টাকা আমার কিবা না পাবো আমাকে পানি খাওয়া দাও। এই এত বড় একটা ভরা বাজারে এতগুলো মানুষের সামনে তুমি একটা মহিলা মানুষের পা ধরেছে, তোমার লজ্জা লাগে না রে? বেটা মহিলা মানুষের যদি পানি ধরেন না কেন পান নাচু মোর কল ওটা বলছি শয়তান ছেলে বান্দর, আমাকে পানিটা দাও। এই আমাকে পানিটা দাও। ভাইয়া পুরাটু পানির টাকা দিচ্ছি না। ভাইয়া পুরাটু এই খাটি রাত বেটাই পারে বেটা মাইডা পিছনে সাপোর্ট লাড়ু নেবো খুব ভালো লাগে এই কোন কথা কইেন না মাইডা পাজে ভাইয়া পুরা তু আধিয়া দে তো ফরা দিবা মাইডা দিবা ঠেলা ধরে পুরো ইনো তোর মা বইলা কেছে এলা টাকা দিবা জানে এই শুনো দিবের কেন উপরে ভাই তুমি যদি আমাকে টাকা পয়সা না দাও আমার বিদেশে লোকসান হয়ে যাবে। ঠিক আছে আমার সাথে চলো কমলা লোকে গেছি এটা টাকা মাইডা মো 500 টাকা থেকে অর্ধেক টাকা মাপ দিছে আর অর্ধেক টাকা পাবে মোর ঠেলা ধরে অর্ধেক টাকা মাপ টাকা না পারে বেটা এটা এই দাঁড়াও নো নেভার পার যা ছোট বড় আমরা ওখানে পড়তে যা আমার বেটার মতো যা আমার রতে চলা যেতে পারে আমার রতে চলতে পারবে এই চুলদানি আমার রতে চলতে পারবে আমার রতে চলতে গেলে বিপদ ঠেঙ্গে একটা মহিলা মানুষ এক দিবসে পাল্টে বলবে মস্তা তো ভালো নাই না মস্তা দেখা দেবা তোমার সুদা তোমার দেখা দেন মস্তা সত্যি ভাই পাপ্পু বারো তো পান ছেড়ে দিচ্ছি নাকি ভুগি দিন ভুগি তোমাকে
কথা বলবে লক্ষ্মীর নানি ফেসবুককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার লাইভটা শেষ করছি। ফেসবুক জিন্দাবাদ, মেটা জিন্দাবাদ। তো সকলে এইভাবে আমার লাইভে পাশে থাকবে। ধন্যবাদ সবাই।